নমস্কার সবাইকে। হঠাৎ করে দেখছেন মায়ানমারের প্রেসিডেন্ট বর্তমানে এখন আমাদের ভারতে। মায়ানমারের প্রেসিডেন্ট যে অ্যাকচুয়ালি হলেন একজন মিলিটারি রুলার। রিসেন্টলি ইলেকশন হয় আর বর্তমানে তিনি এখন একজন প্রেসিডেন্ট। সো সেই মায়ানমারের প্রেসিডেন্ট হঠাৎ করে এখন আমাদের ভারতে 5 দিনের টোটাল ভিজিট। শুরুতেই আমাদের ভারতের বোধ গয়া বিহারে ভিজিট করেছেন, যেখানে অ্যাকচুয়ালি গৌতম বুদ্ধ বোধি লাভ করেছিলেন। দেন তারপর তিনি সোজা মিট করেন আমাদের ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সাথে। তারপর আবার আমাদের ভারতের এনএসএ অজিত দোভালের সাথে মিটিং, তারপর প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর সাথে মিটিং, তারপরে আবার ফাইনালি আমাদের ভারতের পিএম মোদি। এর সাথে আবার রিসেন্টলি আমাদের ভারতের এনএসএ অজিত দোভাল রাশিয়াতে গিয়ে মায়ানমারের যে এনএসএ আছেন তার সাথেও মিটিং করে এসেছেন। সো কথাটা হলো, হঠাৎ এই মায়ানমারের প্রেসিডেন্টের ভিজিটটা আমাদের ভারতে কী কারণে, আর আমাদের ভারতও হঠাৎ করে এই মায়ানমারের সাথে বিভিন্নভাবে বিভিন্ন ওয়ার্ল্ড স্টেজে মিটিং করছে কী কারণে, তাই না? ওয়েল, অ্যাকচুয়ালি দেখুন, দুটো মেন রিজন রয়েছে মায়ানমারের দিক থেকে, আর আরেকটা হলো আমাদের ভারতের তরফ থেকে। মায়ানমার আপনি জানবেন হয়তো চীনের বেশ অনেকটাই কাছে, চীনের সাথে জিও পলিটিক্যাল দিক থেকে বেশ অনেকটাই ক্লোজনেস। বাট ব্যাপারটা হলো, চীন মায়ানমারে পুরো ডবল গেম খেলছে। একদিকে সাপোর্ট দেখাচ্ছে মায়ানমারের মিলিটারি জুনতাকে, তো অন্যদিকে আবার মায়ানমারের যে রেবেল গ্রুপগুলো রয়েছে তাদেরকেও চীন লুকিয়ে সাপোর্ট করছে, যার ফলে টোটালি বলতে গেলে আনস্টেবল হয়ে রয়েছে এখন বর্তমানে মায়ানমার। আর মাঝখান থেকে চীন লাভ উঠাচ্ছে। একদিকে হলো মায়ানমারের রেয়ার আর্থ মিনারেল, যেগুলোকে চীন মায়ানমারের আনস্টেবিলিটির ফায়দাটা উঠিয়ে চিপলি নিয়ে বেরিয়ে যাচ্ছে। চীন মায়ানমারের রেবেল গ্রুপগুলোকে লেভারেজ হিসেবে ইউজ করছে মায়ানমারের কারেন্ট মিলিটারি যুদ্ধার এগেনস্টে। তারপর আবার এই রেবেল গ্রুপদেরও ইউজ করছে আমাদের ভারতের এগেনস্টে। আমাদের ভারত রেগুলারলি নর্থ ইস্টে যে প্রবলেমগুলোকে ফেস করছে তার কারণগুলো হলো কিন্তু সেই চীনই। প্রক্সি গ্রুপ, ইনসার্জেন্ট নেটওয়ার্ক, এগুলোর মাধ্যমে চীন কন্টিনিউয়াসলি আমাদের ভারতের নর্থ ইস্টকে আনস্টেবল করে রাখার চেষ্টা করছে। তারপর আবার ওয়েস্টার্ন স্যাংশনের অ্যাঙ্গেলটা, মায়ানমারের কারেন্ট প্রেসিডেন্ট যেহেতু 2021-এর দিকে সেই সময় যে ইলেক্টেড লিডার ছিলেন আং সান সুকি, তাকে ওভারথ্রো করে মায়ানমারের পাওয়ারটাকে গ্র্যাব করেছিলেন, সেই জন্য ওয়েস্টার্ন দেশগুলো মায়ানমারের ওপরে হেভি স্যাংশন ইম্পোজ করে দিয়েছিল, যার ফলে বাধ্য হয়েছিল মায়ানমার চীনের কাছে যেতে। আর আলটিমেটলি যার ফলেই বলতে গেলে মায়ানমারের ইকোনমি টোটালি চীনের ওপরে নির্ভরশীল হয়ে পড়ে। চীন এই সুযোগটাকেই উঠিয়ে মায়ানমারকে প্রায় বলতে গেলে ডেড ট্র্যাপের মধ্যে ফাঁসিয়ে ফেলেছে। তারপর আবার মায়ানমারের মধ্যে দিয়ে আমাদের ভারতের দুটো খুবই ইম্পর্টেন্ট প্রজেক্ট পাস করছে, কালাদান প্রজেক্ট আর আমাদের ভারত, মায়ানমার আর থাইল্যান্ড ট্রাইল্যাটারাল হাইওয়ে প্রজেক্ট। এই দুটোর ক্ষেত্রেও চীন রেবেল গ্রুপগুলোর মাধ্যমে কন্টিনিউয়াসলি প্রবলেম ক্রিয়েট করে যাচ্ছে, যার ফলে আলটিমেটলি গিয়ে আমাদের ভারতের এই দুটো খুবই ইম্পর্টেন্ট প্রজেক্টগুলো ডিলে হচ্ছে। যার মধ্যে একটা হলো আমাদের ভারতের যে মেন পোর্শনটা সেটাকে ল্যান্ডলকড নর্থ ইস্টের পোর্শনের সাথে কানেক্ট করে। তারপর আবার আমাদের ভারতকে মায়ানমারের মাধ্যমে থাইল্যান্ডের সাথে কানেক্ট করে, যার ফলে আলটিমেটলি গিয়ে আমাদের ভারতের ইস্টের দিকের রিচটা বেড়ে যায়। চীন রেবেল গ্রুপগুলোর মাধ্যমে কন্টিনিউয়াসলি আমাদের ভারতের এই খুবই ইম্পর্টেন্ট দুটো প্রজেক্টগুলোর ক্ষেত্রে প্রবলেম তৈরি করে যাচ্ছে। সো মায়ানমারের প্রেসিডেন্টের এই আমাদের ভারতের ভিজিটের মাধ্যমে মায়ানমার বলুন বা আমাদের ভারত ক্লিয়ারলি বলতে গেলে মেসেজ পাঠাচ্ছে সোজা চীনকে। মায়ানমারের প্রেসিডেন্ট আমাদের ভারতকে কাউন্টার ওয়েট হিসেবে ভাবছে চীনের। প্লাস যেহেতু একজন মিলিটারি রুলার, সো একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে ভিজিট করার মাধ্যমে নিজের প্রপার যে রুলটা সেটাকে প্রপারলি এবার লেজিটিমাইজ করার চেষ্টা করছে। বেরোতে চাইছে চীনের পসিবল ডেট ট্র্যাপের থেকে। আমাদের ভারতের তরফ থেকে যত পরিমাণে মায়ানমারে ইনভেস্টমেন্ট বাড়বে ততই মায়ানমার চীনের গ্রিপের থেকে বেরিয়ে আসবে। তারপর আবার ডিসাইড হয়েছে রুপি কেয়াত ট্রেড সিস্টেম, মানে লোকাল কারেন্সিতে ট্রেড, অর্থাৎ ওয়েস্টার্ন স্যাংশনগুলোকেও পুরোপুরি বাইপাস করা। ওয়েস্টার্ন স্যাংশনের মাধ্যমে জানেন ডলারকে সহজে ইউজ করা যায় না, যার ফলে সহজে অয়েলের পারচেস করা যায় না, বা অন্য রকমের ডিফেন্স ইকুইপমেন্টস অথবা অন্য যাবতীয় যা যা জিনিস রয়েছে গ্লোবাল মার্কেট থেকে সেগুলোকে প্রপারলি বাই করা যায় না। সেখান থেকে আমাদের ভারতের সাথে যদি রুপিতে ট্রেড করে তাহলে আমাদের ভারতের মধ্যেই সেই সব নিডগুলোকে ফুলফিল করে নিতে পারবে। তার মাধ্যমেও চীনের ওপর থেকে পুরোপুরি নির্ভরতাটা বেশ অনেকটাই কমাতে পারবে।
আমাদের ভারতের দিক থেকে ব্যাপারটা হলো মায়ানমারের প্রেসিডেন্ট পুরোপুরি কনফার্ম করেছেন যে মায়ানমারের ভূমি থেকে আমাদের ভারতে আর কোনো রকমের অ্যান্টি ইন্ডিয়া অ্যাক্টিভিটি হবে না। মায়ানমারের প্রেসিডেন্ট পুরোপুরি গ্যারেন্টি করেছেন যে ইনসার্জেন্সি গ্রুপগুলো, রেবেল গ্রুপগুলো অ্যান্টি ইন্ডিয়া যাতে কোনো অ্যাক্টিভিটি না করতে পারে তার জন্য প্রপার ক্র্যাকডাউন করবে। যেটা দেখুন, যাই হোক না কেন খুবই ইম্পর্টেন্ট কিন্তু একটা স্টেটমেন্ট। কারণ ধরেন মায়ানমারের প্রেসিডেন্ট এরকম একটা এত বড় প্রমিস করার পর কোনো রকমের কোনো অ্যাকশন নিল না, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভারত পুরোপুরি বলতে গেলে একটা ফ্রি হ্যান্ড পেয়ে যাবে, একটা ডিপ্লোম্যাটিক লেভারেজ পেয়ে যাবে মায়ানমারের এগেনস্টে। যখনই মায়ানমারের ভূমিকে ইউজ করা হবে আমাদের ভারতের এগেনস্টে, তখনই আমাদের ভারত প্রপারলি সার্জিক্যাল স্ট্রাইক করে আসতে পারবে, প্রপারলি নিজেদের মতন করে অ্যাকশন নিতে পারবে বিনা কোনো দ্বিধায়। আর মায়ানমার সেক্ষেত্রে কিছু বলতেও পারবে না, কারণ মায়ানমারের প্রেসিডেন্ট নিজেই অ্যাকচুয়ালি এই জিনিসটাকে গ্যারান্টি দিয়েছেন। ইউনাইটেড নেশন বা অন্য আরও যেসব গ্লোবাল বডিগুলো রয়েছে সেসব তরফ থেকে আমাদের ভারত কোনো রকমের কোনো প্রেশার ফেস করবে না। মানে অ্যাকচুয়ালি বলতে গেলে আমাদের ভারত মায়ানমারের চীনের প্রক্সি নেটওয়ার্ককে প্রপারলি এবার ভাঙতে পারবে। তারপর আবার কালাদান প্রজেক্ট আর ইন্ডিয়া মায়ানমার থাইল্যান্ড ট্রাইল্যাটারাল হাইওয়ে প্রজেক্ট, সেগুলোকেও এবার দ্রুত করা হবে, ফাস্ট ট্র্যাকে এবার এগোনো হবে এই দুটো প্রজেক্টকে। মায়ানমারের মিলিটারি জুনতা আমাদের ভারতকে অ্যাকচুয়ালি এই দুটো প্রজেক্টের ক্ষেত্রে হেল্প করবে, প্রক্সি গ্রুপগুলোর হাত থেকে এই দুটো প্রজেক্টকে বাঁচিয়ে। তারপর সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপারটা হলো রেয়ার আর্থের ব্যাপারটা। যেমনটা আমি আগেই বলেছি, চীন দু তরফ থেকে ডবল গেম খেলে চিপলি রেয়ার আর্থ মিনারেলগুলোকে মায়ানমার থেকে নিয়ে বেরিয়ে যাচ্ছে। সো মায়ানমারের প্রেসিডেন্ট একটা অল্টারনেটিভ অপশন খুঁজতে চাইছে আমাদের ভারতের মাধ্যমে। আর আমাদের ভারতেরও একটা বিশাল বড় ইন্টারেস্ট রয়েছে এই রেয়ার আর্থ মিনারেলসের ব্যাপারটা নিয়ে। রেয়ার আর্থ মিনারেলসগুলো ইভি, ডিফেন্স ইন্ডাস্ট্রি, উইন্ড টারবাইন, এআই এইসব কটা হাই টেক সেক্টরে বর্তমানে ইউজ হয়, যেগুলোর মাধ্যমে চীন চিপলি এই এতটা অ্যাডভান্স হতে পেরেছে। সো মায়ানমার চাইছে চীনের এই ডবল গেমটা থেকে বেরিয়ে এই রেয়ার আর্থ মিনারেলসগুলোকে আমাদের ভারতকে সেল করতে। আর আমাদের ভারতও নিজেদের জন্য দরকারি রেয়ার আর্থ মিনারেলসগুলোকে পেয়ে যাবে সোজা আমাদের প্রতিবেশীর কাছ থেকে, আমাদের ডোমেস্টিক ইন্ডাস্ট্রিগুলোর জন্য। এইসব কারণেই এত ক্লোজ রেস দেখছেন হঠাৎ করে আমাদের ভারত আর মায়ানমারের মধ্যে।